হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে খুবই উদ্বেগজনক। এখন পর্যন্ত ২৫০ জনের মতো শিশুর মৃত্যু হয়েছে এবং সারা দেশের হাসপাতালে ২২,০০০-এর বেশি শিশু ভর্তি আছে এবং আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ৪০-এর কাছাকাছি, অর্থাৎ ৩৫,০০০-এর বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। এই যে অবস্থা, এর জন্যে দায়ী কে? এই প্রশ্ন করতেই হবে এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বহীনতা এবং তাদের উদাসীনতার কারণে এই যে শিশু মৃত্যু হচ্ছে, এ কারণে কি তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না? তারা কি তারা কি এই হত্যার দায় তাদেরকে স্বীকার করতে হবে এবং রাষ্ট্রের মূল কোঠায় বসে তারা যে কাজগুলো করেছে তার বিচারের আওতায় আসতে হবে। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেটি দেখা যাচ্ছে, তাদেরকে যে ডক্টর ইউনূস সাহেব, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ছিলেন, তিনি শপথ ভঙ্গ করেছিলেন। তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে তিনি একটি দলের সঙ্গে তার যে ব্যক্তিগত রেষারেষি এবং যে বিরোধ, সেটিকেই তিনি দমন করেছেন। তিনি মব সৃষ্টি করে তাদেরকে হত্যা করেছেন। তিনি মব সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং স্থপতির বাসভবনটি পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছেন। আর এদিকে শিশু মৃত্যু, শিশুদের হামের টিকা তিনি সেটি করেননি। আমরা যেটি জানি, যে শুনতে পাই, তার বান্ধবীকে দায়িত্ব দিয়েছিলেন। কি এমন কারণে সেই বান্ধবীকে দায়িত্ব দিলেন এবং তিনি এবং তার বান্ধবী মিলে দেশের এই যে শিশুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন? এত শিশু মারা যাচ্ছে, প্রতিদিন উদ্বেগজনক হারে শিশু মৃত্যুর খবর আসছে, যেটি কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। যেখানে নারী এবং শিশুদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আইনে, সেখানে এই হত্যার দায় কেন ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নেবেন না? তাদেরকে কেন ভিআইপি মর্যাদা দেয়া হবে? তাদেরকে হত্যা মামলার আসামি করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কেন, কি কারণে তারা এই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন? অনেক বিষয় নিয়ে আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেবের ইউনূস সেন্টার বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন, বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। কই এই বিষয়টি নিয়ে এত স্পর্শকাতর একটি ব্যাপার, প্রতিদিন শিশুদের মৃত্যু হচ্ছে, সেই বিষয়টি নিয়ে তো কোনো বিবৃতি আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কেন? সেই ইউনূস সেন্টার কোথায়? যে সেন্টার থেকে বিবৃতি কেন ইউনূস সাহেব দিচ্ছেন না? এটি তাদেরকে দিতে হবে এবং পরিষ্কার করতে হবে এই দায়িত্বহীনতা কার ছিল। তার ছিল, নাকি তার স্বাস্থ্য উপদেষ্টার ছিল, না অন্য কেউ এখানে বাধা ছিলেন? আমরা যেটি চেয়েছিলাম যে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হবে একটি সুন্দর, একটি শান্তিময়, একটি পরিচ্ছন্ন। আমরা বিগত তত্ত্বাবধায়ক কয়েকটি তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, সেখানে তাদের ভূমিকা কী ছিল? কই তাদের বিরুদ্ধে তো দুর্নীতি, অনিয়ম, বিরাগভাজনের কোনো খবর আমরা পাই না। সেগুলো পত্রিকার পাতায় তো আসেনি, টেলিভিশনে কোনো খবর হয়নি। এখন এই উপদেষ্টা যারা ছিলেন, তাদের বিরুদ্ধে চুরি থেকে শুরু করে লুটপাট এবং যত ধরনের অনিয়ম, দুর্নীতির খবর প্রকাশ হয়েছে, যেটি খুবই লজ্জার, যেটি বিগত সময়ে হয়নি। এটির দায়ও কি ডক্টর ইউনূস সাহেব নেবেন না? একটি ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। অথচ অভ্যুত্থান পরবর্তী সময়টি বাংলাদেশের জন্য একটি মাইলফলক হওয়া দরকার ছিল, বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সময় ছিল, যেটি বাংলাদেশ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকতে পারত যে একটি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বদলে গেছে, যেখানে চুরি বন্ধ হয়েছে, অনিয়ম বন্ধ হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, তিনি বিরাগের বশবর্তী হয়ে তিনি একটি দলকে দমন পীড়নের করতে, যে দলকে নিশ্চিহ্ন করতে, যে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে, যে মব কালচারের সৃষ্টি করেছেন, যে ক্ষত এখনও আমরা বয়ে বেড়াচ্ছি। আমরা বিদেশে গেলে সম্মান পাই না, আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডর হোতা বলে আমাদেরকে বলা হয়। এর উদ্যোক্তাকে, দেশকে দারিদ্রতার সীমায় নিচে নিয়ে যেতে চেয়েছেন যেন আপনার এনজিও ব্যবসা ভালো হয়। এই জায়গা থেকে ডক্টর ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আসনে বসানোটি ছিল দেশের জন্য সবচেয়ে বড় ভুল, ছাত্র নেতৃত্বের বড় ভুল, যে খেসারত এখন আমরা দিচ্ছি। প্রতিদিন শিশু মৃত্যুর খবরে
আমরা পীড়িত হচ্ছি, আমরা আহত হচ্ছি, আমরা প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে, এটি আমরা প্রত্যাশা করি না। এই বিচার হতে হবে এবং এর জবাবদিহি করতে হবে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের, বিশেষ করে ডক্টর ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের কোনো ভিভিআইপি পদমর্যাদার প্রয়োজন নেই, তাদেরকে এসএসএফের প্রয়োজন নেই, তাদেরকে বিচার করতে হবে। এই হত্যার দায় তাদেরকে নিতে হবে। এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন হচ্ছে না।